আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি সরষে বাটা। যারা বাটা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 10 থেকে 12 পিস বাটা মাছ। আপনারা এর থেকে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করার পর আমি এখানে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম হবার পরই মাছগুলো দেবেন, তাহলে মাছগুলো ভাঙার সম্ভাবনা কম থাকে। এদিকে আমি সর্ষেটা বেটে নেব। তার জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আপনারা এর পরিবর্তে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিচ্ছি হাফ চা চামচ মতো নুন। নুনটা এখানে দেওয়ার কারণ সর্ষেটা বেশি তেতো হবে না, তার জন্য। এবার এটা বেটে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার সর্ষেটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এই সর্ষেটা আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, তবে আমি আজকে ছেঁকে নিচ্ছি না। এদিকে মাছটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এবার এই মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো তুলে নেব। এদিকে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর মাছ ভাজার তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর ছোট চা চামচের 1 চামচ দিচ্ছি কালো জিরে, একটা কাঁচা লঙ্কা স্লাইস করে দিয়েছি আর অল্প দিয়েছি হলুদ। হলুদের পরিমাণ এখানে হাফ চা চামচ দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো। আর এখানে দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন, তবে আজকে আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছে না, ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম টু লোয়েতে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে মাছের ঝোলটা আপনারা কতটা পছন্দ করবেন সেই মতো পানি দেবেন, তবে আজকে আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার এই 1 কাপ পানির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 1 চা চামচ দিচ্ছি নুন, অবশ্যই স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নেবার পর এই মশলাটা এখন ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে পানিটা খুব ভালো করে ফুটে গেছে। আর এবার আমরা এখানে মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এই মাছটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে মাছটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এটা মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। মাছ থেকে ঝোলটা আরেকটু রিডিউস হয়ে গেছে আর মাছটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে নেব। চলুন তাহলে এটা সার্ভ করে নেওয়া যাক। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই সর্ষে বাটা রেসিপিটি। খুবই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেল। কি তাই তো? বাড়িতে যদি বাটা মাছ থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই সর্ষে বাটাটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। তাহলে দেরি কিসের, চটপট যান আর এই সর্ষে বাটার রেসিপিটি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।